Assalamu alaikum. This is Nilay Majumdar again. I am here to teach you how can you use can and could because they are have much difference between two words. So ব্যাপারটাকে আমি প্রথমে বাংলাতে ব্যাখ্যা করি। মনে করেন আপনি আসলে can এবং could এই দুইটা ব্যবহৃত হয়। Can is refer for present tense and could is refer for past tense. Like আপনি বলতে যাচ্ছেন বর্তমানে কোনো কিছু করার সক্ষমতা আপনার আছে, এবিলিটি আছে, তাহলে আপনি কিভাবে বলবেন? যেমন আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। কিন্তু আপনার মনে করেন অতীতকালে কোনো কিছু এরকম কোনো এবিলিটি ছিল, যেমন আপনি লিখতে পারতেন, কি বলবেন? আই কুড রাইট। আপনি পড়তে পারতেন, আপনি বলবেন আই কুড রিড। এবার ক্যান এবং কুড দ্বারা আপনি ফর্মাল এবং ইনফর্মাল দুইটা জিনিসকে ইন্ডিকেট করতে পারবেন। যেমন আপনি আপনি কোনো আপনার গুরুজনের কাছ থেকে একটি কলম চাইলেন, আপনি কিভাবে বলবেন? কুড আই গেট আ পেন। এটা হলো ফর্মাল ওয়েতে বলা। আর আপনি যদি আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে একটা কলম চান, তাহলে আপনি কিভাবে বলবেন? ক্যান আই গেট আ পেন। এবং কন্ডিশনাল এর ব্যবহারও আমরা করতে পারি ক্যান এবং কুডের মাধ্যমে। অতীতকালকে ইন্ডিকেট করলে আপনি কুড ব্যবহার করবেন এবং বর্তমানকে ইন্ডিকেট করলে অবশ্যই ক্যান ব্যবহার করবেন। যেমন আমি যদি চেষ্টা করতাম, আমি করতে পারতাম, কাজটি করতে পারতাম, তাহলে এটাকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? ইফ আই ট্রাইড আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি যদি চেষ্টা করতাম, আমি কাজটি করতে পারতাম। আর এটাকে আপনি যদি কন্ডিশনাল ভাবে ব্যবহার করেন, তাহলে আপনি বর্তমানে ব্যবহার করেন, তাহলে কিভাবে বলবেন? যে আমি যদি আমি যদি চেষ্টা করি, আমি করতে পারবো, কাজটি করতে পারবো। ইফ আমি যদি চেষ্টা করি, তাহলে আমি পারি। এই যদি এই কথাটাকে আপনি ইংরেজিতে বলেন, তাহলে কিভাবে বলবেন? ইফ আই ট্রাই আই ক্যান ডু দ্য ওয়ার্ক। So I think you understand. There have much difference between could and can, and by using these two words, you can make a lot of sentence. So um, never stop learning. Keep practicing and learn daily, and stay focused with your speaking. So I will meet you guys in another video with another topic. Till then, stay safe. Assalamu alaikum.